আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? খানা খাজানা উইথ পাপি আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে আজকে একটা খুব সহজ পদ্ধতিতে বানানো রেসিপি নিয়ে এসেছি, ডিমের টক। তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে বলছি, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটাতে ক্লিক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটায় কি কি লাগছে দেখে নিন। ডিম নিয়েছি 4টে, নারকেলের দুধ নিয়েছি, তেজপাতা, এলাচ নিয়েছি, আম নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চিনি, সরষের তেল, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওভেনটা অন করে নিচ্ছি। এটা কড়া বসিয়ে দিলাম। আমি হাফ কাপ সরষের তেল নিয়েছি, কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটা। একটু তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে কষে নেব, লালচে লালচে করব না। তার মধ্যেই আমি আদা রসুন বাটা 1 চামচ নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। আমি এখানে জল ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়েই আমি মশলাগুলো কষতে থাকবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ। হলুদ গুঁড়োটা বেশি যাবে, 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা কালারের জন্য একটু বেশিই যাবে। 1.5 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আবার একটু নারকেল দুধ দিলাম। আবার খানিকটা নারকেলের দুধ দিলাম। লবণ দিলাম স্বাদ মতন। আমি ওভেনটাকে একদম স্লো রাখবো। আমি একটার পর একটা ডিম দিয়ে দেবো। এখানে 4টে ডিম নিয়েছি। যখন ডিমটা ছাড়বেন তখন ওভেনটাকে একদম স্লো করে দেবেন। তারপরে একটু ডিমটা তলায় হয়ে হয়ে আসলে তখন ওভেনটা একটু মিডিয়াম করে দেবেন। একটু ফুটে আসছে, বেশি ফুটতে দেবেন না, ওপরে না যেন উতলে উতলে আসে। 3-4 মিনিট পরে তলা থেকে ডিমগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন যাতে না তলায় বসে যায়। যে বাকি দুধটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। আমি এখানে 2টো নারকেল নিয়েছি মিডিয়াম সাইজের। এই 2টো নারকেলের দুধ আমি বার করে নিয়েছিলাম। এবার আমি একটা আম নিয়েছি, আমটা দিয়ে দিলাম। সরু সরু করে কেটে নিয়েছিলাম, আমটা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। এটা আপনারা খুব স্লোভাবে ওভেনটাকে রেখে করবেন, বেশি উতলাতে দেবেন না।
তাহলে মালাইটা কেটে যাবে। উপরে যে মালাইটা আছে আর নিচে ওই যে জলটা থাকবে সেটা দেখে আপনারা ভয় করবেন না যে কেটে গেছে দুধটা। আমি এখানে চিনিটা অ্যাড করলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন। এই ডিমের টকটা খাটা মিঠে হয়। 4টে এলাচ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মালাইটা বসিয়ে বসিয়ে দিচ্ছি আর তলায় জলটা রয়েছে। উপরে মালাইটা উঠে এসেছে, ওইটা বসে বসে দেবেন। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যখন আপনারা তুলবেন এটা ডিমটাকে আগে ওপর থেকে তুলে নেবেন, তুলে মালাইটা খুন্তি দিয়ে বা চামচ দিয়ে নাড়িয়ে দেবেন, তাহলে পুরো মাখা মাখা হয়ে যাবে। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। একটা প্লেটে ডিমের টকটা তুলে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তার আগে আরেকবার বলে দিচ্ছি, যখন রান্নাটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন ডিমগুলো আলাদাভাবে একটা প্লেটে আলাদাভাবে তুলে নেবেন, আর মালাইটা আর জলটা যে থাকবে সেইটা একটা চামচ দিয়ে ভালো করে মাখা মাখা করে নেবেন, ঘেটে নেবেন, তাহলে মাখা মাখা হয়ে যাবে। ঠিক আমার মতন এই যেভাবে আমি রেসিপিটা বানিয়েছি ঠিক এইভাবেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমি পাপিয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।